ভাঙ্গুড়া থানার খানমরিচ ইউনিয়নের একটি শান্ত গ্রাম পরমানন্দপুর। গ্রামটি ছোট হলেও এর মাঝখানে দাঁড়িয়ে আছে এক অনন্য প্রতিষ্ঠান, পরমানন্দপুর হাফিজিয়া কাওমি ও এতিমখানা মাদ্রাসা। চারদিক থেকে আসা ছোট ছোট শিশুরা এখানে আশ্রয় নেয়। কেউ মা বাবাহীন, কেউ আবার অভাবের কারণে পড়াশুনো চালাতে পারে না। এই শিশুদের জন্য মাদ্রাসাটি যেন ছিল একটি নিরাপদ আশ্রয়স্থল। মাদ্রাসার প্রতিটি কক্ষে ভেসে আসত কোমল কণ্ঠে কোরআন তিলাওয়াতের ধ্বনি। কিন্তু এই প্রতিষ্ঠানের আসল প্রাণ ছিলেন এক ব্যক্তি, সামিম হুজুর। তিনি ছিলেন শুধু একজন শিক্ষক নন, ছিলেন একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক। সাধারণত শিক্ষকরা ক্লাসে এসে পাঠ দেন, তারপর নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু সামিম হুজুর ছিলেন সম্পূর্ণ ভিন্ন। মাদ্রাসার প্রতিটি ছাত্রকে তিনি নিজের সন্তানের মতোই দেখতেন। কোনো ছাত্র অসুস্থ হলে সারা রাত তার পাশে বসে থাকতেন। কারো জামা কাপড় নোংরা হলে নিজ হাতে ধুয়ে দিতেন। এমনকি অনেক সময় এতিম শিশুদের নিজ হাতে গোসল করিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে দিতেন। তার আচরণ দেখে অনেকেই অবাক হতো, কিন্তু তিনি বলতেন, ওরা আমার সন্তান। আমি শুধু শিক্ষক নই, আমি ওদের জন্য এক জনকও। গ্রামের মানুষ দেখত কিভাবে তিনি নিজের অংশের খাবার ছাত্রদের মাঝে বিলিয়ে দেন। কখনো নিজের নতুন জামা কাপড় কিনে না নিয়ে বরং ছাত্রদের জন্য কাপড় কিনে আনতেন। তার এই নিঃস্বার্থ ভালোবাসা মাদ্রাসাকে করে তুলেছিল এক আলোকিত পরিবার। ছাত্ররা তাকে শুধু হুজুর বলে ডাকত না, অনেকে ডাকত চাচ্চু বলে। আর সেই ডাক শুনে সামিম হুজুরের চোখ ভিজে যেত আনন্দাশ্রুতে। একদিন গ্রামের এক প্রবীণ ব্যক্তি বলেছিলেন, সামিম হুজুর শুধু কোরআন শিখাচ্ছেন না, তিনি শিখাচ্ছেন মানুষ হওয়ার শিক্ষা। এ ভালোবাসা ও ত্যাগই মানুষকে মহৎ করে তোলে। আজও গ্রামের মানুষ তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করে, কারণ তিনি দেখিয়েছেন সত্যিকারের শিক্ষক কেবল পাঠশালায় নয়, ছাত্রদের হৃদয়ে আলো জ্বালান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন।